সময়ে আমাদের রাজ্য সভাপতির মুখ থেকে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এই বাইক যাত্রা যখন রাজ্যের আপাময় যুবকরা শুনতে পায়, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময়ে রাজ্যের বহুলাংশ থেকে যুবকরা শুধুমাত্র ভারতীয় জনতা যুব মোর্চার সঙ্গে জড়িয়ে আছে এরকম নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের যুবকরা এবং রাজনীতির আঙ্গিনায় নেই এরকম যুবকরাও আমাদের সঙ্গে যোগাযোগ করছে প্রতিনিয়ত যে আমরা আপনাদের সঙ্গে এই বাইক যাত্রায় আমরা অংশগ্রহণ করব। আমরা চাই সমস্ত অংশের যুবকরা আমাদের এই বাইক যাত্রায় অংশগ্রহণ করুক। এটা সম্পূর্ণরূপে একটা সামাজিক কর্মকাণ্ড এবং এই বাইক যাত্রায় যারা বাইক রাইডাররা আছে তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি 20 তারিখ সকালবেলা অনেক বাইক রাইডাররা যারা আছে প্রফেশনাল বাইক রাইডার তারাও আমাদের সঙ্গে সেই বাইক যাত্রাতে অংশগ্রহণ করবে। আমরা মোটামুটি যেই এস্টিমেট আমরা করেছি 568.6 কিলোমিটার পথ আমরা এই বাইক যাত্রায় আমরা প্রদক্ষিণ করব। এই বাইক যাত্রাতে 7 দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে। যারা থাকবে তাদের প্রত্যেকের জন্য সুবন্দোবস্ত করা হয়েছে, থাকার, খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আমরা করেছি। আমরা আরক্ষা প্রশাসনের কাছে এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সাহায্য চেয়েছি। এই বাইক যাত্রা চলাকালীন বিভিন্ন সময়ে আমাদের হয়তো অনেক অসুবিধার সম্মুখীন হতেও পারে, তাই আমরা আরক্ষা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের কাছে আমরা সাহায্য করার জন্য আমরা বলেছি। এই বাইক যাত্রাতে আমাদের মধ্যে যারা বাইক মেকানিজম একটা টিম তারাও আমাদের সঙ্গে বাইক যাত্রাতে থাকবে। যদি কোথাও কোনো অসুবিধা হয় তারা সেটা তৎক্ষণাৎ তারা দেখবে এবং পুরো রাজ্য জুড়ে আমার যতটুকু মনে হয় এত বড় বাইক যাত্রা এই প্রথম হতে যাচ্ছে। আমরা যতটুকু খবর নিয়েছি যে প্রত্যেকটা মণ্ডলে, যেই 55টা মণ্ডলে এই বাইক যাত্রা হবে, প্রত্যেকটা মণ্ডল তাদের যে প্রাথমিক বৈঠক সেটা সেরে নিয়েছে এবং কি করে সেই বাইকগুলো যখন ওই মণ্ডলে আসবে তারা কি করে অভিবাদন জানাবে, ফুল মালা দিয়ে, উলুধ্বনির মাধ্যমে, শঙ্খধ্বনির মাধ্যমে বিভিন্নভাবে যে যাদের মত অনুসারে সেই ব্যবস্থাপনা করছে। আমরা আপনাদের মাধ্যমে যারা বাইক যাত্রা করতে আমাদের সংগঠনের বাইরে, ভারতীয় জনতা যুব মোর্চার বাইরে যেই যুবকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে তারাও এই বাইক যাত্রাতে অংশগ্রহণ করতে চায়, আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে এতটুকু বার্তা দিতে চাই যে আমাদের এই বাইক যাত্রাটা সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে একটা শান্তির বাতাবরণ, একটা শান্তির বার্তা এই রাজ্যের বুকে দিয়ে যাবে এবং প্রত্যেকের মাথায় যেইভাবে আমরা হেলমেট পরে প্রপারভাবে আমরা বাইক রাইডিং করি, স্কুটি চালাই, সেইভাবেই এই বাইক যাত্রাতে প্রত্যেকের মাথায় হেলমেট থাকবে এবং আমরা এই রাজ্যের বুকে একটা নতুন বার্তা, একটা সুন্দর বার্তা আমরা দিতে চাই।